আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 103 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের তুলনা। আমরা ভগ্নাংশের তুলনা টপিকটি ভালোভাবে পড়ার চেষ্টা করব এবং গুছালো আকারে ধারণা নিব। প্রথমে আমাদের কাছে আছে, চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। বড় এবং ছোট ভগ্নাংশগুলো আমরা খুঁজে বের করব। এখানে আছে বড় এবং ছোট নির্ণয় করি। আমরা বড় এবং লেস দেন এবং গ্রেটার দেন এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা বড় ছোটগুলো নির্ণয় করব। এখানের মধ্যে আছে রং করি এবং তুলনা করি। রং করি এবং তুলনা করি, এখানের মধ্যে আমরা তুলনা করব। নিচে দেখো দোনোটা যখন সেম, দোনোটা এখানের মধ্যে সেম। আপাতত আমরা ডিপ না যাই, আপাতত আমরা একটু বোঝার চেষ্টা করব রং দিয়ে, পরবর্তীতে আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো 5/2, তাহলে এই 5/2 অংশ আছে এখানে রং করা। পরেরটা আছে 5/3, তাহলে 5/3 আছে রং করা। তাহলে এখানের মধ্যে এখানে কোনটা বেশি রং করা আছে? তাহলে এদিকের অংশটা বেশি রং করা আছে, 5/3টা কি আছে? বেশি রং করা আছে। এরপর দেখো 8/3, 8/5, তো নিশ্চয় 8/5ই বেশি থাকবে, কারণ 8/5 হবে বেশি। 2/1, 3/1, এটা আমাদের একটু বুঝতে হবে। এখন আমরা এটা একটু বুঝবো। তাহলে এখানে যদি করি 8/3, 8/3, তাহলে এতটুকু। আরেকটা হলো 8/5, তাহলে 8/5 হলো এতটুকু। পরেরটা দেখো 2/1, 3/1, তাহলে 2/1 হলে এটা এতটুকু। আর 3/1, তাহলে 3/1 হলে এটা এতটুকু। তাহলে কোনটা বেশি আছে? 2/1 বেশি আছে। তাহলে এখানে কোনটা বেশি? আমরা দেখছি প্রথম অংশটা বেশি, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। পরবর্তীতে আমরা এখানের মধ্যে দেখছি 5/3 অংশ, তাহলে 5/3 অংশ আমরা করলাম। 10/3 অংশ, তাহলে 10/3 অংশ করলাম। তাহলে 5/3 অংশ নিশ্চয়ই বেশি, তাহলে 5/3 এর দিকে মুখ করে থাকবে। যদি প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান, প্রতি জোড়া ভগ্নাংশের হর লবগুলো সমান, এখানে কোনোটার মধ্যে লব সমান, কোনোটার মধ্যে হর সমান, তাহলে আমরা এখানের মধ্যে উপরেরটা মাঝে মধ্যে সমান দেখছি, নিচেরটা অসমান দেখছি মাঝে মধ্যে, উপরেরটা অসমান দেখছি মাঝে মধ্যে। এখানের মধ্যে আমি তোমাদেরকে সহজ করে এটা বুঝিয়ে দিব যে কিভাবে তোমরা দেখেই চিনে ফেলবে যে কোথায় বসাবে। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, মানে হর বলতে কোনটা? হর বলতে নিচেরটা, নিচেরটা যদি একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড়, মানে যেখানের লব বড়, সেই ভগ্নাংশটির মান বড়। তাহলে হর একই থাকলে যে ভগ্নাংশের মান বড়, সেই ভগ্নাংশটাই বড়। হর এখানে একই, তাহলে এখানের মধ্যে ভগ্নাংশ কোনটা বড়? 3 বড়, তাহলে এটা হবে এটার দিকে মুখ করে। এরপরে এখানের মধ্যে দেখো হর কি? হর সমান, তাহলে উপরেরটার মধ্যে কোনটা বড়? 2 বড়, তাহলে হবে 2 এর দিকে মুখ করে। এরপরে এটা প্রথম লাইন অনুসারে ছিল যে হর যদি একই থাকে এবং লব এর মধ্যে যেটা বড় সেই ভগ্নাংশটাই বড়। আবার যদি লব একই থাকে, কি একই থাকে? লব একই থাকে, হরের মধ্যে ভিন্নতা থাকে, তখন হরের মধ্যে যে ভগ্নাংশটা বড়, মানে হরের মধ্যে যেটা বড়, যেমন 7 বড়, তাহলে সেই ভগ্নাংশটা ছোট। উল্টা হবে, কি হবে? উল্টা হবে। তাহলে এই চিহ্নটা হবে ওর দিকে মুখ করে। এখানে 6 ছোট, তাই 6 বড় হবে। নিচেরটার মধ্যে যেটা ছোট সেই ভগ্নাংশটা বড়। তাহলে এখানের মধ্যে এটা হলো 1, আর এটা হলো যে কত? 8/9, তাহলে এখানের মধ্যে কিছু নাই, 1 আছে। নিশ্চয় 1 সবসময় বড়, কারণ অংশর থেকে 1 তো সবসময় বড়ই হবে। তাহলে এখানের মধ্যে 1 বড়। পরবর্তীতে আমরা যদি দেখি নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই গাণিতিক চিহ্ন ব্যবহার করি। এখানের মধ্যে এগুলো ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো, উপরে সবগুলো সেম। তো নিচের মধ্যে যেটা ছোট সেটা সবচেয়ে ছোট। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি প্রথমটার মধ্যে আমরা প্রথমটা করব, এখানের মধ্যে দেখো তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় এটা, কারণ আমরা জানি উপরেরটা যখন সেম থাকে, লব যখন সেম থাকে, হরের মধ্যে যে ভগ্নাংশটা ছোট, যে ভগ্নাংশটা ছোট সেটা আসলে সব থেকে কি হয়? বড় হয়। তাহলে প্রথমে সবচেয়ে ছোট এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তাহলে এখানে সবচেয়ে বড় হলো যে কোনটা? এটা। পরবর্তীতে 2 নম্বরে যদি দেখি, তাহলে উপরের গুলো সেম, উপরের গুলো সেম হলে নিচের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আগে লিখবো, এরপরটা, 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 এভাবে করে লিখে ফেলবো। এভাবে করে আমরা লিখে ফেলবো। এখানের মধ্যে উপরের লবটা কি একই, তাহলে হরের মধ্যে যেটা বড় সেটা সবচেয়ে ছোট, এর ছোট এটা, এর ছোট এটা, এর ছোট এটা, এভাবে করে করতে পারবে। এরপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারের মধ্যে কি? হর একই। হর একই হলে লবের মধ্যে যেটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটাই বড়, তাহলে 5 বড় হবে, 2 সবচেয়ে ছোট, 3 এর থেকে একটু বড়, 4 এর থেকে একটু বড়, 5 সবচেয়ে বড়। তো এইভাবে করে ফেলতে পারবে এগুলো।